দক্ষিণেশ্বরে কালী পূজা মহানিশায় ভজনানন্দে শ্রীরামকৃষ্ণ এই অধ্যায়ের এই প্রসঙ্গে ত্রয়োদশ পরিচ্ছেদের প্রথম অংশ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালী পূজা মহানিশার ভক্ত সঙ্গে মাস্টার বাবুরাম, গোপাল, হরিপদ, নিরঞ্জনের আত্মীয় রামলাল হাজরা। আজ কালী পূজা 18ই অক্টোবর 1884 খ্রিস্টাব্দ, শনিবার, 3রা কার্তিক, অমাবস্যা। রাত 10টা-11টার সময় কালী পূজা আরম্ভ হইবে। কয়েকজন ভক্ত এই গভীর অমাবস্যা নিশীতে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবেন, তাই তড়া করিয়া আসিতেছেন। মাস্টার রাত্রি আন্দাজ 8টার সময় একাকী আসিয়া পৌঁছিলেন। বাগানে আসিয়া দেখিলেন কালী মন্দিরে মহোৎসব আরম্ভ হইয়াছে। উদ্যান মধ্যে মাঝে মাঝে দ্বীপ, দেব মন্দির আলোকে সুশোভিত হইয়াছে। মাঝে মাঝে রোশন চৌকি বাজিতেছে। কর্মচারীরা দ্রুতপদে মন্দিরের এই স্থান হইতে ওই স্থান যাতায়াত করিতেছেন। আজ রাসমণির কালীবাড়িতে ঘটা হইবে। দক্ষিণেশ্বরের গ্রামবাসীরা শুনিয়াছেন। আবার শেষ রাত্রে যাত্রা হইবে। গ্রাম হইতে আবাল বৃদ্ধবনিতা বহু সংখ্যক লোক ঠাকুর দর্শন করিতে সর্বদা আসিতেছে। বৈকালে চণ্ডীর গান হইতেছিল। রাজনারায়ণ চণ্ডীর গান। ঠাকুর ভক্ত সঙ্গে প্রেমানন্দে গান শুনিয়াছেন। আজ আবার জগতের মার পূজা হইবে। ঠাকুর আনন্দে বিভোর হইয়াছেন। রাত্রি 8টার সময় পৌঁছিয়া মাস্টার দেখিতেছেন ঠাকুর ছোট্ট খাটটিতে বসে আছেন। তাঁকে সম্মুখে করিয়া মেঝের উপরে কয়েকটি ভক্ত বসে আছেন। বাবুরাম, ছোট গোপাল, হরিপদ, কিশোরী, নিরঞ্জনের একটি আত্মীয় ছোকরা ও এড়েদার আর একটি ছেলে রামলাল ও হাজরা মাঝে মাঝে আসিতেছেন ও যাইতেছেন। নিরঞ্জনের আত্মীয় ছোকরাটি ঠাকুরের সম্মুখে ধ্যান করিতেছেন। ঠাকুর তাহাকে ধ্যান করিতে বলিয়াছেন। মাস্টার প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন। কিয়ৎক্ষণ পরে নিরঞ্জনের আত্মীয় প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। এড়েদার দ্বিতীয় ছেলেটিও প্রণাম করিয়া দাঁড়াইলেন, ওই সঙ্গে যাবেন। শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের আত্মীয়ের প্রতি, তুমি কবে আসবে? ভক্ত, আজ্ঞা সোমবার বোধ হয়। শ্রীরামকৃষ্ণ আগ্রহের সহিত, লণ্ঠন চাই, সঙ্গে নিয়ে যাবে? ভক্ত, আজ্ঞা না, এই বাগানের পাশে, আর দরকার নাই। শ্রীরামকৃষ্ণ এড়েদার ছোকরাটির প্রতি, তুইও চললি? ছোকরা, আজ্ঞে সত্যি, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, বরং মাথায় কাপড় দিয়ে যেও। ছেলে দুটি আবার প্রণাম করিয়া চলে গেলেন। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।